আলহামদুলিল্লাহ পে স্কেল নিয়ে সচিব কমিটির মিটিং শেষ হলো। এখানে ডেইলি ক্যাম্পাস একটি রিপোর্ট করেছে এই বিষয়ে একটু আগেই। পে স্কেল নিয়ে শেষ হলো সচিব কমিটির সভা, যেসব সিদ্ধান্ত আসলো আমরা বিস্তারিত ভিতরে দেখব যে কী বলা হয়েছে। নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির শেষ বৈঠক গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে 3টি পৃথক কমিশনের সুপারিশের উপর নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে সচিব কমিটিরা। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সচিব কমিটি বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে এই কমিটি। তবে এটি সব গ্রেডের জন্য একই হারে বৃদ্ধি পাবে না। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে শতভাগ বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এছাড়া 2 ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশও করেছে এই সচিব কমিটি। এর মধ্যে প্রথম ধাপে মূল বেতন আর দ্বিতীয় ধাপে ভাতাসহ অন্যান্য সুবিধা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সচিব কমিটির এক সদস্য জানান, নতুন বেতন কাঠামোয় গ্রেড ভেদে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ 100% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। পে স্কেল নিয়ে মন্ত্রিপরিষদ পর্যায়ের কমিটি এখন এই সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ওই কর্মকর্তা আরও বলেন, জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের প্রতিবেদনগুলো যাচাই বাছাই করে সবার বিষয়ে সুপারিশ করা হয়েছে। এরপরও কেন নতুন 2টি কমিটি গঠন করা হয়েছে তা আমি বুঝতে পারছি না। অর্থাৎ এখানে বলা হয়েছে যে নতুন করে কিন্তু একটি মন্ত্রীদের অর্থাৎ অর্থমন্ত্রীকে প্রদান করে একটি কমিটি করা হয়েছিল, যেটি জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে বেতন কাঠামো সেটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এ বিষয়ে বলা হয়েছে। এছাড়াও এখানে কিন্তু বলা হচ্ছে যে 100% পর্যন্ত বেতন বৃদ্ধি, অর্থাৎ পে কমিশন যেটা সুপারিশ করেছিল কর্মচারীদের জন্য, সেই সুপারিশ থেকে কিন্তু কিছুটা কাটছাট হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সুপারিশে, সেটি ইঙ্গিত দিয়েছে কিন্তু এই খবরে। এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের যে 100% বেতন বৃদ্ধি হবে এবং যে মূল পে স্কেল সেটি 2 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত কিন্তু অলরেডি সচিব কমিটিতে নেওয়া হয়েছে, যেটি প্রথম ধাপে হয়তো মূল বেতন, এর পরের ধাপে অন্যান্য সুবিধা, বাড়ি ভাড়া সহ বিভিন্ন ভাতাগুলো যোগ হবে। অর্থাৎ 2 অর্থ বছরে এটি দেওয়া হবে। এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সচিব কমিটি। এখন এই যে সমস্ত বিষয়ে এখন মন্ত্রিপরিষদ এর যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিন্তু আসলে মন্ত্রিপরিষদ কমিটির যে মন্ত্রিপরিষদ সভায়। তো আসলে মন্ত্রিপরিষদ মিটিংয়ে এর চূড়ান্ত বাস্তবায়ন হবে এবং নতুন পে স্কেলে গেজেট প্রকাশের পরবর্তী আনুষ্ঠানিকতা সরকার নেবে। তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।